আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতিতে ব্যাকরণ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্নমালা লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা এমসিকিউ আকারে নিম্নোক্ত প্রশ্নগুলি এসেছে। ভালো ফলাফলের জন্য সবগুলি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুরুত্বের সাথে অধ্যয়ন করুন। ব্যাকরণ কাকে বলে? ভাষাকে শুদ্ধ রূপে বলতে, লিখতে ও পড়তে পারা নিয়মকে ব্যাকরণ বলে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত রূপ কি? পি যোগ আ যোগ ক্রি যোগ অন। গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? রাজা রামমোহন রায়। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কি কি? 4টি, যথা ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে কি আলোচিত হয়? অর্থতত্ত্ব। শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কি? শব্দ, পুরুষ, লিঙ্গ, বাচ্য, বচন, উপসর্গ, অনুসর্গ, সমাস, কারক বিভক্তি, প্রত্যয় ইত্যাদি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির পরিবর্তন, সন্ধি এবং নত্ব ও সত্যবিধান। ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ। আবার ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। উৎসগতভাবে বাংলা শব্দ কত প্রকার? 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এন.বি. হ্যালহেড। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? ম্যানুয়েল দ্য আসুমসাউ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এন.বি. হ্যালহেড, আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দ্য আসুমসাউ। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয়? পর্তুগিজ ভাষায়। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন বৈয়াকরণিক। বাংলা লিপি কোন লিপি থেকে এসেছে? ব্রাহ্মী লিপি। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। ব্রাহ্মী লিপির কয়টি রূপ দেখা যায়? 3টি, যথা সারদা, নাগর এবং কুটিল। ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা লিপি এসেছে? কুটিল। বাংলা লিপির সুসংগঠন কোন আমলে হয়? সেন আমলে। এরপরে আছে, কে বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য করে তৈরি করেন? ইংরেজ আমলে পঞ্চানন কর্মকার। বাংলা ভাষা কাকে বলে? বাঙালি জাতির মাতৃভাষাকে বাংলা ভাষা বলে। পৃথিবীতে বর্তমানে মোট কতগুলো ভাষা রয়েছে? প্রায় ৩,৫০০। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? মান্দারিন ভাষায়। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা। দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশ্বে কোন ভাষার স্থান প্রথম? ইংরেজি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিশ্বে বাংলার স্থান কততম? 10ম। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কিসে? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের
আধিক্য থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। বাংলা ভাষার বয়স কত? ১,০০০ বছর। বাংলা ভাষার মৌলিক ধ্বনি প্রধানত কয় ভাগে বিভক্ত? ২ ভাগে। একটি হচ্ছে স্বরধ্বনি, আরেকটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। বাংলা ভাষায় কয়টি মৌলিক স্বরধ্বনি আছে? মৌলিক স্বরধ্বনি হচ্ছে ৭টি, যথা অ, আ, ই, ই, এ, এ এবং ও। ধ্বনি বিপর্যয় কি? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? ২৫টি। ভাষার মৌলিক রীতি কি? লেখার রীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কতটি ও কি কি? ২টি। একটি হচ্ছে কেন্তম, আরেকটি হচ্ছে শতম। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়? মাগধী প্রাকৃত থেকে। ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়? সাধুরীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। ভাষার ক্ষুদ্রতম একক কি? শব্দ। বাক্যের একক কি? বাক্যের একক হচ্ছে শব্দ। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার জগতে বাংলার স্থান কততম? ভাষার জগতে বাংলার স্থান হচ্ছে ষষ্ঠ। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। পৃথিবীর অধিকাংশ ভাষারই কয়টি রূপ লক্ষণীয় ও কি কি? ২টি। একটি হচ্ছে কথ্যরূপ, আরেকটি হচ্ছে লেখ্যরূপ। বাংলা মৌলিক ভাষা কত প্রকার ও কি কি? মৌলিক ভাষা হচ্ছে ২ প্রকার। একটি হচ্ছে মানমৌখিক ভাষা, আরেকটি হচ্ছে আঞ্চলিক মৌখিক ভাষা। উপভাষা কাকে বলে? বিভিন্ন অঞ্চলভেদে যে সকল ভাষার প্রচলন রয়েছে তাকে উপভাষা বলে। ঘোষ ধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকেই মূলত ঘোষধ্বনি বলা হয়। ঘোষধ্বনি সাধারণত আমাদের প্রথম ও দ্বিতীয় অক্ষর, যেমন ক, খ, গ, ঘ, ঙ, এখান থেকে ক এবং গ এই দুটি হচ্ছে ঘোষধ্বনি। অঘোষধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষধ্বনি বলা হয়। বাংলা স্বরধ্বনিতে কয়টি দীর্ঘ স্বর আছে? ৭টি। বাংলা স্বরধ্বনিতে কয়টি রস স্বর আছে? ৪টি। বর্ণ কাকে বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয়। বর্ণ কত প্রকার ও কি কি? বর্ণ হচ্ছে ২ প্রকার, যথা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। বাংলা বর্ণমালা কয়টি? ৫০টি। স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে ৩২টি, যেখানে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি। মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ ১০টি। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি ও কি কি? মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে ৪টি, যথা এ, ঐ, ও এবং ঔ। পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি ও কি কি? পূর্ণমাত্রার স্বরবর্ণ হচ্ছে ৬টি, যথা অ, আ, ই, দীর্ঘ ই, রস্যু, দীর্ঘ উ, এই ৬টি।
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি ও কি কি? অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি, যথা রি। অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি? ৭টি, যথা খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালিবস্য। মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি ও কি কি? মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৬টি, যথা উঙ, ইঙে, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। বাংলা ব্যঞ্জনবর্ণে বর্গের সংখ্যা কতটি? ৫টি। বাংলা বর্ণমালা কোন লিপির বিবর্তিত রূপ? ব্রাহ্মী লিপি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কণ্ঠবর্ণ কোনগুলো? ক, খ, গ, ঘ এবং ঙ। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে চ থেকে ঙ পর্যন্ত। মূর্ধন্য বর্ণ কোনগুলো? মূর্ধন্য বর্ণ হচ্ছে ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত। দন্তবর্ণ কোনগুলো? দন্তবর্ণ হচ্ছে ত থেকে দন্তান্ন পর্যন্ত। ওষ্ঠবর্ণ কোনগুলো? প থেকে ম পর্যন্ত। নাসিক্যবর্ণ কোনগুলো? উঙ, ইঙ, মধ্যাহ্ন, দন্তান্ন এবং ম। অন্তঃস্থবর্ণ কোনগুলো? অন্তঃস্থবর্ণ হচ্ছে ৪টি, যথা অন্তুজ, র, ল এবং ব। তাড়নজাত ধ্বনি কোনগুলো? র এবং র। কোনগুলো শীষধ্বনি? শীষধ্বনি হচ্ছে ৩টি, তালিবস্য, মধ্যাহ্নস্য এবং দন্তন্বস্য। কয়টি ব্যঞ্জনবর্ণ ফলা রূপে ব্যবহৃত হয়? ৬টি, যথা দন্তান্ন, ম, অন্তুজ, র, ল, প, এই ৬টি। কোন বর্ণ দুটির পৃথক উচ্চারণ নেই? অনুস্বর এবং উঙ। চবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ইঙ। বাংলা বর্ণমালায় কোন বর্ণটি স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়? খণ্ডত্ব। আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। সন্ধি কি? পাশাপাশি দুটি বর্ণ বা সন্ধির মিলনকে, ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। সন্ধি শব্দের বিশেষণাত্মক রূপ কি? সমযোগ ধ্রী, অর্থাৎ সমভাবে যা ধারণ করে। বিসর্গ সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ২ ভাগে, যথা রজাত বিসর্গ এবং দন্তান্বস্বজাত বিসর্গ। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? অব্যয়। এক কথায় বচনকে কি বলে? সংখ্যার ধারণা। বচন শব্দের পারিভাষিক শব্দ কি? নাম্বার। বচন কত প্রকার? ২ প্রকার, যথা একবচন এবং বহুবচন। বাংলায় কোন কোন পদে বচনের সূত্র প্রয়োগ হয়? বিশেষ্য ও সর্বনাম পদে। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো? গণ, বৃন্দ, মণ্ডলী এবং বর্গ। সংক্ষেপে মনে রাখার জন্য উন্নত বর্গ। ইতর প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের শেষে কোন বহুবচন বোধক শব্দ যোগ হয়? গুলা এবং গুলো। লিঙ্গ শব্দের অর্থ কি? লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। বাংলা ব্যাকরণে লিঙ্গ এসেছে মূলত কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে। উপসর্গ কাকে বলে? যে সকল অব্যয় ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে অর্থ বদল করে তাকেই মূলত উপসর্গ বলে। উপসর্গকে ইংরেজিতে কি বলে? প্রিফিক্স। বাংলা ভাষায় কত প্রকারের উপসর্গ আছে? ৩ প্রকারের। খাঁটি বাংলা, তৎসম,
এবং তদ্ভব। খাঁটি বাংলা উপসর্গ কয়টি ও কি কি? ২১টি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কথ, কু, নি, পাতি, পি, ভর, রাম, স, সা, সু, হা। খাঁটি বাংলা উপসর্গ কোথায় বসে? খাঁটি বাংলা শব্দের আগে। তৎসম উপসর্গ কতগুলো ও কি কি? ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অপি, ও, অভি, অতি, আ। তৎসম উপসর্গ কোথায় বসে? তৎসম শব্দের পূর্বে। কোন ৪টি উপসর্গ খাঁটি বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে বসে? সু, বি, নি, আ। বিদেশি উপসর্গ কতগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ এখনও নির্ণয় হয়নি। গঠনগত দিক থেকে বাংলা শব্দ কয় প্রকার? ২ প্রকার, যথা: মৌলিক ও সাধিত। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে আর কোনোভাবে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। সাধিত শব্দ কাকে বলে? যে শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায়, তাকে সাধিত শব্দ বলে। সাধিত শব্দ কিভাবে গঠিত হয়? সাধারণত প্রত্যয়যোগে ও সমাসবদ্ধ হয়ে। খাঁটি বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় প্রকার? ২ প্রকার। পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ বলে। পদ মোট কত প্রকার ও কি কি? ৫ প্রকার, যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। পদ প্রধানত কত প্রকার ও কি কি? ২ প্রকার, যথা: সব্যয় পদ ও অব্যয় পদ। বিশেষণ কত প্রকার ও কি কি? বিশেষণ ২ প্রকার, নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। নাম বিশেষণ কাকে বলে? বাক্যে বিশেষ্য ও সর্বনাম পদের বিশেষণকে নাম বিশেষণ বলে। ভাব বিশেষণ কাকে বলে? বাক্যে বিশেষণ, অব্যয় ও ক্রিয়া বিশেষণকে ভাব বিশেষণ বলে। সর্বনাম কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে বাক্যে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। সর্বনামে সম্ভ্রমার্থে বিশেষ কি ব্যবহার করা হয়? চন্দ্রবিন্দু।